সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনো রাজেশ ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিওর ক্লিপ দেখে বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু এই চ্যানেলে আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি আমি, এবং এটা কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট আনবক্সিং ভিডিও। সো আনবক্সিংটা কিসের? সো ফ্রেন্ডস, আনবক্সিংটা হলো মোটোরোলা কোম্পানির তরফ থেকে ব্র্যান্ড নিউ মোটো G14 এর আনবক্সিং ভিডিও। সো ফ্রেন্ডস, হ্যাঁ, মোটো G14 এর এই যে ফোনটা, এটা কিন্তু আজকে আমি আনবক্সিং ভিডিও করব, এবং কী কী বক্স কন্টেন্ট আছে, ভিতরে কী কী আছে, এবং ফোনটা কেমন এবং কত টাকার মধ্যে ফোন না ফোন সব কিছু আমি তোমাদেরকে বলবো। সো ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ মোটোরোলা মোটো G14 এর আনবক্সিং ভিডিও, এবং 10,000-এর নিচে কিন্তু এর প্রাইস, এবং এটা কিন্তু একটা বাজেট ফোন, এবং এটা কিন্তু অনেক ভালো ভালো ফিচার্স আছে। সো ফ্রেন্ডস, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি ডিটেলসে ক্লিয়ার করবো। তার জন্য তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই কিন্তু না টেনে পুরোটা দেখবে, আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো চলো ফ্রেন্ডস, আনবক্সিংটা শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছ এই হলো মোটোরোলা মোটো G14 এর বক্স। তো সামনে দেখতে পাচ্ছ বড় করে মোটোরোলার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, এবং নিচে লেখা রয়েছে মোটো G14। সো এই হলো বক্স, এবং দেখতে পাচ্ছ সাইডে লেখা রয়েছে বড় করে মোটোরোলা, এবং পিছনে দেখতে পাচ্ছ ছবি দেওয়া রয়েছে মোটো G14 এর ফোনটা কেমন, সিরিজের ডিটেলস, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে একটা ফোন, এবং 4টে কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছ তোমাদের যে 4টে কালার এখানে দেখাচ্ছে। একটা হলো তোমাদের বাটার ক্রিম, একটা হলো তোমাদের এই যে কালারটা, যেটা এইটা একটু যেটা আর কি পিঙ্ক কালার টাইপের সেইটা, আর আরেকটা যেটা হলো সেটা হলো স্কাই ব্লু, আর লাস্ট যে কালারটা সেটা হলো একটু ফ্যাকাশে ব্ল্যাক টাইপের। তো এটা যেটা কালার সেটা হলো যে তোমরা দেখো এখানে পিছনে লেখা রয়েছে কালারটা পেল লিলিয়াক। এটা 4/128GB ভ্যারিয়েন্ট, মানে 4GB র্যাম আর 128GB মানে 128GB ইন্টারনাল স্টোরেজ আছে, এবং এটা হলো পেল লিলিয়াক কালার। সো এই হলো বক্সের গায়ে সব কিছু লেখা রয়েছে, এবং দেখা যাক আনবক্সিং করে ভিতরে কী কী কন্টেন্টস আছে, বক্স কন্টেন্ট কী কী আছে। তো চলো ফ্রেন্ডস, ফটাফট বাক্সটা আনবক্সিং করা যাক। সো গাইস, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আসলে অ্যাকচুয়ালি যে ডিভাইসটা, মানে ফোনটাই কিন্তু প্রথমে দিয়েছে, এবং বড় করে কিন্তু লেখা রয়েছে মোটো G14 সিরিজের ডিটেলস, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ডলবি অ্যাটমস। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ফোনটাতে ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, মানে সাউন্ড কিন্তু খুব ক্লিয়ার হবে, এবং খুব দারুণ কিন্তু সাউন্ড কোয়ালিটি তোমরা এনজয় করতে পারবে। এবং লেখা রয়েছে 50MP ক্যামেরা উইথ নাইট ভিশন। সো দেখতে পাচ্ছ এই হলো বক্স কন্টেন্ট। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ডিভাইসটাকে দিয়েছে। সো দেখো ফ্রেন্ডস, পিছনটা কি দেখো, ব্যাগটা দেখো কি সুন্দর প্রিমিয়াম ফোন লাগছে না, দেখো। সো এটা কিন্তু দেখে মনেই হবে না যে 10,000 টাকার নিচে কোনো একটা ফ্রন্ট। এটা কিন্তু দেখে মনে হবে প্রায় মিড রেঞ্জ ফোন বা প্রায় 20,000 টাকার মতো ফোন। দেখো কি সুন্দর প্রিমিয়াম ডিজাইন। পিছনটা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা দেওয়া রয়েছে 50MP প্লাস 2MP, এখানে মোটোরোলার লোগো ব্র্যান্ডিং, আর দেখতে পাচ্ছ তোমরা কভার পরানোই আছে। তো আমাদের আলাদা করে কভার পরাবার জন্য আমাদের আলাদা করে কষ্ট করতে হবে না, দেখতে পাচ্ছ। তো এই হলো ডিভাইস। চলো ডিভাইসটাকে সাইডে রাখা যাক, বাকি যে কী কী আছে দেখি বক্সের ভেতর। সো দেখতে পাচ্ছ, সো হ্যাঁ, প্রথমে দেখতে পাচ্ছ তোমরা কিছু ডকুমেন্টেশন আছে, কাগজপত্র, যেগুলো আর কি অ্যাকচুয়ালি কোনো কালে কেউই পড়েই না। সো এগুলো সাইড করা যাক। আর দেখতে পাচ্ছ একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, তো দেখা যাক অ্যাডাপ্টারটা কেমন আছে। সো ফ্রেন্ডস, এটা কিন্তু অবশ্যই 20 ওয়াটের একটা অ্যাডাপ্টার আছে, যেটা কিন্তু ফোনটা ফাস্ট চার্জিং অ্যালাউ করবে, এবং 2 ঘন্টার মধ্যে কিন্তু ফোনটাকে পুরো চার্জ 0 থেকে 100% করে দেবে। এখানে মোটোরোলার লোগো দেওয়া রয়েছে, এবং এখানে লেখা রয়েছে 20 ওয়াট। সো ফ্রেন্ডস, এটা হলো একটা ফাস্ট চার্জার। এছাড়াও দেখি আর কী কী আছে। হ্যাঁ, ডাটা কেবলও আছে, এবং ডাটা কেবলটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে হ্যাঁ ফ্রেন্ডস, টাইপ সি দিয়েছে। মোটোরোলা কিন্তু এখানে টাইপ সি ডাটা কেবলই দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো ডাটা কেবলের কোয়ালিটি কিন্তু দারুণ, এবং ফাস্ট চার্জিংয়ের জন্য কিন্তু ডাটা কেবলের টাইপ সি হওয়াটা খুব জরুরি। তো ফ্রেন্ডস, সেটা কিন্তু মোটোরোলা কোম্পানি খুব ভালো করেছে। সো আর কী কী আছে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা সিম ইজেকশন টুল, মানে যেটা দিয়ে আর কি তোমরা সিমটাকে ইনসার্ট করতে পারবে। ডেডিকেটেড সিমের যে স্লটটা সেটা তোমরা খুলতে পারবে, এবং তোমরা সিম ইনসার্ট করতে পারবে বা চিপ ইনসার্ট করতে পারবে। সো এটাও কিন্তু ভালো একটা জিনিস দিয়েছে, তো এটা তো দিতেই হবে। সো চলো দেখা যাক আর কী কী আছে। হ্যাঁ ফ্রেন্ডস, সো এইগুলোই আছে, আর কিন্তু নেই। সো মোবাইল আছে, চার্জার আছে, এবং অ্যাডাপ্টার আছে, এবং কিছু ডকুমেন্টেশন আছে, এবং পিন ইজেকশন টুল আছে। সো আমি এগুলোকে সাইড করে দিই, এবং আসল যে অ্যাকচুয়ালি ডিভাইসটা যেটা, সেই ডিভাইসে এবার আসা যাক। সো ফ্রেন্ডস, এই হলো মেন জিনিস অ্যাকচুয়ালি আমাদের মোটোরোলা মোটো G14 মোবাইলটা। তো কভার পরানোই আছে, তো কভারটা খুলে ব্যাগটা একটু চেক করে দেখা যাক কেমন। সো দেখো ফ্রেন্ডস,
এই যে কেসটা কিন্তু ভালো একটা কেস কভার দিয়েছে, মানে যেটা আর কি ট্রান্সপারেন্ট কেস বলে যেগুলোকে, যেটা কিন্তু ফ্লেক্সিবল এবং এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির কেস। তো এটা কিন্তু খুব ভালো জিনিস দিয়েছে। এবং এই হলো আসল ডিভাইস ফোনের ব্যাগটা দেখো তোমরা, ব্যাগটা কিন্তু সো এখানে কিন্তু ডিফারেন্স আছে। এই যে ব্যাগটা কিন্তু এটা কিন্তু না প্লাস্টিক এবং না কিন্তু গ্লাস না মেটাল, এটা কিন্তু ব্রেক অ্যান্ড লেদার ফিনিশিং। এখনকার যে বেশিরভাগ স্মার্টফোনে যে ফিনিশিং দিয়ে আর কি ফোন লঞ্চ করছে কোম্পানি, ব্রেক অ্যান্ড লেদার ফিনিশিং, সো এখানেও কিন্তু ব্রেক অ্যান্ড লেদার ফিনিশিং দিয়ে ফোনটা লঞ্চ করেছে মোটোরোলা কোম্পানি। সো ফ্রেন্ডস এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা ব্যাক ফিনিশ। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটোরোলা লোগো দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 50 MP ক্যামেরা। অ্যাকচুয়ালি এই ক্যামেরাটা কিন্তু 50 MP মানে 50 মেগাপিক্সেল এবং এটা কিন্তু 2 MP। সো টোটালি কিন্তু 50+2 মানে ডুয়েল রিয়ার ক্যামেরা কিন্তু এখানে দিয়েছে এবং এখানে এটা হচ্ছে কোয়াড পিক্সেল এবং এটা হলো ফ্ল্যাশ লাইট। সো এই হলো ফোনের সামনের দিকে আমি এটাকে তুলে দিই কভারটাকে। সো দেখো ফ্রেন্ডস, দেখো কি সুন্দর দেখতে লাগে। দেখো সামনে অবশ্যই কিন্তু এখানে 8 MBর একটা সেলফি ক্যামেরা দিয়েছে এবং এটা কিন্তু 5 হোল ডিসপ্লে। সো 10,000 টাকার নিচে যে মোটোরোলা 5 হোল ডিসপ্লে দিয়েছে, তাতে কিন্তু তার জন্য একটা থামস মোটোরোলা কোম্পানিকে অবশ্যই দিতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে স্পিকার গ্রিলস দেওয়া রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছি টাইপ সি চার্জিং করার জন্য টাইপ সি পোর্ট এবং অবশ্যই কিন্তু মাইক্রোফোন আছে। এবং বাঁ সাইডে দেখতে পাচ্ছ তোমরা যে স্লট দেওয়া রয়েছে, মানে মেমোরি কার্ড এবং এইচডি কার্ড স্লট। তো দেখা যাক খুলে যে স্লটটা কেমন স্লট, হাইব্রিড স্লট নাকি ডুয়েল ডেডিকেটেড স্লট। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু এখানে ডেডিকেটেড একটা স্লট দিয়েছে। সো ডেডিকেটেড স্লট মানে হলে এখানে কিন্তু তোমরা একটা এইচডি কার্ড এবং দুটো সিম তোমরা একই সঙ্গে একই টাইমে ইউজ করতে পারবে। সো এটা কিন্তু খুবই ভালো জিনিস ডেডিকেটেড স্লট, কারণ হাইব্রিড স্লট দিলে কী হয়, ওতে কিন্তু একই সময়ে হয় একটা সিম একটা চিপ বা দুটো সিম ইউজ করা যায়। সো ডেডিকেটেড স্লটের একটা ভালো যেটা দিক সেটা হলো যে একই সময় কিন্তু তোমরা দুটো সিম এবং একটা এইচডি কার্ড একই সময় ইউজ করতে পারবে। এবং উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে 3.5 mm হেডফোন জ্যাকটা দিয়েছে, তো এটা কিন্তু অবশ্যই ভালো জিনিস। এবং তোমরা দেখো সবথেকে যে ইম্পর্টেন্ট জিনিস হলো ডলবি অ্যাটমস কিন্তু এখানে লোগো দিয়ে দিয়েছে ডলবি অ্যাটমসের, তার মানে ফোনটা কিন্তু ডলবি অ্যাটমস। তোমরা বুঝতেই পারছো যে ডলবি অ্যাটমসে কিন্তু ফোনটা সাউন্ড কোয়ালিটি আরও অনেকটা পরিষ্কার হবে এবং আরও অনেকটা কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হবে তোমাদের, যদি তোমরা মাল্টিমিডিয়ার জন্য ফোনটাকে ইউজ করে থাকো। তো দেখতে পাচ্ছ তোমরা পিছনে কিন্তু মোটোরোলার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, মোটোরোলা লোগো, বাট এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে সাইডে রয়েছে। সো ফ্রেন্ডস পাওয়ার বাটনে কিন্তু এখানে রাইট সাইডে রয়েছে, যেমনটা প্রত্যেকটা ফোনেই থাকে, এবং এটাতেই কিন্তু একসঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাটাচ করা আছে, মানে ফিঙ্গারপ্রিন্টেরও কাজ করবে এবং পাওয়ার অন অফের বাটনেরও কাজ করবে এই কিটা। আর তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভলিউম আপ ডাউন বাটন দেওয়া রয়েছে, যার মাধ্যমে তোমরা কিন্তু ভলিউমটা কন্ট্রোল করতে পারবে। সো ফ্রেন্ডস এই হলো ফোনের ডিজাইন। সো এবার বলা যাক নেক্সট কী কী জিনিস আছে ফোনটার মধ্যে। সো ফ্রেন্ডস তোমরা দেখলে আনবক্সিংটা, এবার বলবো ফোনের স্পেসিফিকেশান কী আছে, মানে র্যাম, ডিসপ্লে, সব কিছু স্টোরেজ, তারপর তোমাদের ক্যামেরা কোয়ালিটি, স্পিকার গ্রিলস, সব কিছু ডিজাইন। সো ডিজাইনের কথা বলতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ব্র্যান্ড নিউ মোটোরোলা মোটো G14 যে ডিজাইনটা আছে, এটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দিচ্ছে এবং এটাতে কিন্তু লেদার ফিনিশ, ওই আমি আগেই বললাম লেদার ফিনিশ দিয়ে কিন্তু এই ফোনটাকে লঞ্চ করেছে কোম্পানি। এবং এই কালারটা কিন্তু ওই বললাম পার্ল ডেলিয়া কালার, এবং 4টে কালারে অ্যাভেলেবেল আছে তোমাদের আমি আগেই বললাম, সেগুলো হলো একটা ব্ল্যাক কালারে আছে, একটা হলো স্কাই ব্লু, আর একটা হলো বাটার ক্রিম, আর এইটা হলো 4 নম্বর কালার। সো ফ্রেন্ডস সবার আগে বলবো এই ফোনের ডিসপ্লে কী আছে। সো ফ্রেন্ডস এই ফোনে কিন্তু একটা 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। হ্যাঁ ফ্রেন্ডস এইচডি প্লাস নয়, ফুল এইচডি প্লাস মানে 9020x1080p কিন্তু ডিসপ্লে আছে এতে, এবং এটা কিন্তু ফুল এইচডি এবং 4K পর্যন্ত সাপোর্ট করে। সো ফ্রেন্ডস ডিসপ্লে কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব পরিষ্কার এবং খুব ব্রাইট কিন্তু ডিসপ্লে এখানে আছে। সো এই বাজেটে কিন্তু 10,000 টাকা নিচে কিন্তু এরকম ফুল এইচডি প্লাস ডিসপ্লে যে মোটোরোলা কোম্পানি দিচ্ছে, সো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস আমাদের জন্য। সো ফ্রেন্ডস এবার বলবো ক্যামেরা কিন্তু তোমরা আমি প্রথমেই বলেছি যে দুটো ক্যামেরা আছে ডুয়াল ক্যামেরা, সেটা হলো 50 MP আর একটা হলো 2 MP। প্রথমটা হলো 50 MP ক্যামেরা, যেটা ওপরের ক্যামেরাটা। তো 50 MP ক্যামেরাতে আমরা কিন্তু ফুল এইচডি 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবো। আর ডিসপ্লের কথা ওই আগেই বললাম যে ভালো কোয়ালিটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। তো ডিসপ্লেতে যদি আমরা অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্সের যে কন্টেন্ট যদি আমরা 4K তে স্ট্রিমিং করি, তাহলে কিন্তু আমাদের একটা খুব দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর তার একমাত্র যে কারণটা সেটা হলো ডলবি অ্যাটমস। তোমাদের আমি আগেই দেখেছি আনবক্সিংয়ের সময় যে ডলবি অ্যাটমস আছে এই ফোনটাতে, ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। সো ফ্রেন্ডস ডলবি অ্যাটমস তোমরা জানো যে তার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব পরিষ্কার হয় এবং খুব ক্লিয়ার হয় এবং দারুণ কিন্তু আমরা এক্সপিরিয়েন্স ডলবি অ্যাটমসের যে সাউন্ড সেখান থেকে আমরা পেয়ে থাকি।
সো যদি আমরা মাল্টিমিডিয়ার স্ট্রিমিং করার জন্য একটা ফোন 9000-এর নিচে, তাহলে কিন্তু এই ফোনটা তোমাদের জন্য একটা ভালো অপশন হবে, কারণ এতে কিন্তু ডলবি অ্যাটমস আছে এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। তার ফলে কিন্তু আমরা নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ফুল এইচডি যে কোনো ভিডিও কিন্তু বা সিনেমা, মুভিস সব কিছু কিন্তু আমরা, ওয়েব সিরিজ কিন্তু আমরা আরামসে এনজয় করতে পারবো, কারণ ডলবি সাউন্ডও আছে এবং ডিসপ্লে কিন্তু অনেক পরিষ্কার। সো ফ্রেন্ডস, মাল্টিমিডিয়ার জন্য কিন্তু একটা বেস্ট ফোন হতে পারে এই ফোনটা। সো ফ্রেন্ডস, ডলবি অ্যাটমসের সাউন্ডটা কেমন এই ফোনটাতে, তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে, তো তোমরা ভালো করে শোনো। সো এবার তোমাদের কিছু ক্যামেরা স্যাম্পলস দেখিয়ে দিই কেমন 50 MP ক্যামেরা দিয়ে ফটো ক্যাপচার করেছে। সো দেখতে পাচ্ছ যে এইগুলো ফটোগুলো কিন্তু এই ক্যামেরার মোটো G14 এর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। সো ফ্রেন্ডস, ব্যাটারির কথা বলতে গেলে কিন্তু এই ফোনে মোটোরোলা মোটো G14 কিন্তু 5000 mAh এর ব্যাটারি আছে এবং তাতে কিন্তু 20 ওয়াটের চার্জার দিয়েছে, মানে অ্যাডাপ্টার দিয়েছে। তার ফলে কিন্তু আমরা ফোনটা ফাস্ট চার্জিং করাতে পারবো এবং 2 ঘন্টার মধ্যেই কিন্তু 0 থেকে 100% পুরো সম্পূর্ণ চার্জ করে দিতে পারবে এই ফোনটাকে। 5000 mAh ব্যাটারিটাকে কিন্তু 0 থেকে 100% চার্জ 2 ঘন্টার মধ্যে ওই 20 ওয়াটের চার্জারটা কিন্তু করে দেবে। সো ফ্রেন্ডস, এই ফোনে কিন্তু একটা স্পেশাল ফিচার্স আছে যেটা আমি তোমাদেরকে এক্ষুনি একবার দেখিয়ে দিই। সো দেখতেই পেলো যে তোমরা ফোনটাকে কিন্তু এরকম করে যদি নাড়িয়ে দিই তাহলে কিন্তু ফ্ল্যাশ জ্বলবে, আবার যদি নাড়িয়ে দিই তাহলে কিন্তু আবার ফ্ল্যাশ বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা স্পেশাল ফিচার্স আছে এবং এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং। এছাড়া ফ্রেন্ডস, টাইপ সি পোর্ট আছে এবং 3.5 এবং হেডফোন জ্যাক আছে, যার ফলে কিন্তু আমরা হেডফোনে কানেক্ট করে অডিও আমরা শুনতে পারবো এবং টাইপ সি পোর্ট থাকার কারণে কিন্তু এখনকার দিনে ফাস্ট চার্জিংয়ের জন্য এটা খুবই কিন্তু ভালো জিনিস। সো ফ্রেন্ডস, ওয়েটের কথা বলতে গেলে কিন্তু মোটোরোলা মোটো G14 এর ওয়েট কিন্তু 177 গ্রাম বা 177 গ্রাম, মানে এটা কিন্তু একটা ভারী ফোন না, লাইট ওয়েট ফোন। এছাড়াও ফ্রেন্ডস, এতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আছে, যার ফলে কিন্তু আমরা একই সময়ে দুটো সিম এবং একটা এসডি কার্ড ইনসার্ট করতে পারবো। এবং এই স্টোরেজের কথা বলতে গেলে কিন্তু 4GB র্যাম আছে, DDR4 র্যাম এবং 128GB কিন্তু স্টোরেজ আছে। এটা কিন্তু একটাই ভ্যারিয়েন্টে বার করেছে ফোনটা, 4GB এবং 128GB, চারটে কালারে কিন্তু একই ভ্যারিয়েন্টে 4, 128GB। আর এক্সপ্যান্ডেবল স্টোরেজের কথা বলতে গেলে কিন্তু আমরা 1TB পর্যন্ত কিন্তু এসডি কার্ড এতে সাপোর্ট করবে, মানে 1TB পর্যন্ত এসডি কার্ড আমরা এতে ইনসার্ট করতে পারবো। তার ফলে কিন্তু আমাদের এক্সপ্যান্ডেবল স্টোরেজ 1TB পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। সো এটা কিন্তু একটা ভালো ফিচার্স এই ফোনটার। সো ফ্রেন্ডস, প্রোটেকশনের কথা বলতে গেলে কিন্তু এই ফোনে গরিলা গ্লাস নেই, বাট এতে কিন্তু পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে সামনের দিকে, যার ফলে কি হবে, যদি ফোনটা হাত থেকে পড়ে যায় স্লিপ করে, তাহলে কিন্তু স্ক্র্যাচ পাবার বা ভেঙে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা খুব একটা বেশি নেই বললেই চলে, কারণ পান্ডা গ্লাসের প্রোটেকশনে কিন্তু ভালো প্রোটেকশন। সো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস মোটোরোলার তরফ থেকে যে তারা পান্ডা গ্লাসের প্রোটেকশন অন্তত ফোনটাতে দিয়েছে, যাতে ফোনটা সেফটি রাখা যায়। সো ফ্রেন্ডস, প্রসেসরের কথা বলতে গেলে এই ফোনে কিন্তু ইউনিসকের প্রসেসর দেওয়া আছে, ইউনিসক T616, মানে T616 যে প্রসেসরটা সেটা দিয়ে কিন্তু এই ফোনটাকে তৈরি করা হয়েছে। তো এই যে ইউনিসক যে প্রসেসরটা, ইউনিসক T16 যে প্রসেসরটা, এটা কিন্তু মিডিয়াটেক G85 এর সঙ্গে প্রায় একই, মানে প্রায় তোমরা বলতে পারো যে মিডিয়াটেক G90 এবং ইউনিসক T616 এই দুটো প্রসেসরে কিন্তু প্রায় সেম প্রসেসর, মানে ওটার যে ক্ষমতা এটাও তাই ক্ষমতা। তো ফ্রেন্ডস, বলতে গেলে কিন্তু মিডিয়াটেক G90 মতো প্রসেসরের ক্ষমতা কিন্তু এতে আছে, বাট এতে কিন্তু দেওয়া আছে ইউনিসকের T616 প্রসেসর, যেটা কিন্তু এখনকার দিনে যে মিড রেঞ্জ স্মার্টফোন বা বাজেট স্মার্টফোন তাতে কিন্তু অনেক কোম্পানি সেগুলোকে দিচ্ছে, মানে ইউনিসকের প্রসেসর দিয়ে কিন্তু অনেক কোম্পানি অনেক ফোন লঞ্চ করছে বাজেট ফোন, এটাও কিন্তু বাজেট ফোন। সো এতেও কিন্তু ইউনিসকের T616 প্রসেসরটা কিন্তু দিয়ে আছে। সো ফ্রেন্ডস, সফটওয়্যারের কথা বলতে গেলে কিন্তু এই ফোনে অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যার আছে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড 14, 15 পর্যন্ত কিন্তু সাপোর্ট নিতে পারে, মানে আপডেট এলে কিন্তু অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত কিন্তু সাপোর্ট করবে এই ফোনে, সেটা কিন্তু আগে থেকে মোটোরোলা কোম্পানি বলে দিয়েছে। এবং মোটোরোলার যে ইউআই সেটা কিন্তু পরবর্তী যে নেক্সট দুটো ইউআই আসবে আপডেট, সেটা কিন্তু তোমরা এই ফোনে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, এগুলো কিন্তু খুব ভালো জিনিস যে নতুন নতুন সফটওয়্যারের আপডেট আসবে, তার ফলে কিন্তু ফোনটা আমাদের আপডেটেড থাকবে। সো ফ্রেন্ডস, ইউআইয়ের কথা বলতে গেলে এখানে কিন্তু মোটোরোলা ফ্রেশ ইউআই দিয়েছে, কারণ তোমরা জানো যে মোটোরোলা কিন্তু একদম ফ্রেশ ইউআই দেওয়ার জন্য খুব ভালো, তারা কিন্তু কোনো ফালতু অ্যাপ্লিকেশানস বা ফালতু কোনো ব্লোটওয়্যার কিন্তু তারা দেয় না মোবাইলে। সো তোমরা দেখতে পাচ্ছ যে এই কটা কিন্তু সামান্য
ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু তারা দিয়েছে আগে থেকে প্রি ইনস্টলড, বাট কোনো ব্লোডওয়্যার বা ফালতু কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে তারা দেয়নি। সো ফ্রেন্ডস এটা কিন্তু খুব ভালো জিনিস। সো ফ্রেন্ডস তোমরা ডিসপ্লের কোয়ালিটি দেখতে পাচ্ছ, একটা 5 হোল ডিসপ্লে কিন্তু এখানে দিয়েছে, আর এটা কিন্তু ফুল এইচডি প্লাস, যেমনটা আমি প্রথমেই বললাম। দেখো 5 হোল ডিসপ্লেটা দেখো, আর ডিসপ্লের কোয়ালিটি দেখো, ফুল ব্রাইটনেসের সঙ্গে কিন্তু ডিসপ্লেটা খুব দারুণ লাগছে। সো ফ্রেন্ডস নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলতে গেলে এতে কিন্তু 5G সাপোর্ট নেই, এটা কিন্তু একটা কমতি, বাট এতে কিন্তু 4G সাপোর্ট আছে। সো এটা কিন্তু অবশ্যই একটা 4G ফোন, ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট, দুটো সিম কিন্তু 4G একসঙ্গে সাপোর্ট করবে, এবং ওয়াইফাই কিন্তু 2.4 GHz 5 GHz দুটো ব্যান্ডে কিন্তু সাপোর্ট আছে। সো ফ্রেন্ডস ব্লুটুথ 5.0 ভার্সন এটা কিন্তু সাপোর্ট করবে। তো ফ্রেন্ডস ব্লুটুথ, ওয়াইফাই এবং 4G সব কিছু কিন্তু এই ফোনে অ্যাভেলেবেল আছে, বাট একটাই কিন্তু কমতি, সেটা হলো 5G নেই। বাট 5G আমরা জানি যে দুদিন পরে বন্ধ হয়ে যাবে, আনলিমিটেড থাকবে না। সো ফ্রেন্ডস তখন কিন্তু 5G আমাদের পয়সা দিয়ে রিচার্জ করতে হবে। সো তাহলে আর আলাদা কী হলো, 5G 4G তো প্রায় একই হয়ে গেল, বাট শুধুমাত্র ফারাক হচ্ছে স্পিডের। সো ফোনটা কিন্তু ভালো ফোন, 10,000 টাকার নিচে বাজেট কম যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা যদি 5G ফোন না কিনে 4G ফোন কিনে যায়, তাহলে কিন্তু ফোনটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন হবে। বাট যদি তোমরা 5G চাও, তাহলে কিন্তু আরও অন্য ফোন আছে, তাহলে তো কিন্তু তোমাদের আর একটু বেশি প্রাইস পে করতে হবে। সো এই ফোনটার প্রাইস যদি তোমরা বলো, তাহলে কিন্তু এই ফোনটার প্রাইস পড়েছে প্রায় 8,500 থেকে 9,000 মধ্যে, মানে 9,000 থেকে 8,500 টাকার মধ্যে যদি তোমরা কোনো ফোন দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ফোনটা একটা বেস্ট অপশন হবে। কারণ মোটোরোলার ফোন তোমরা পেয়ে যাচ্ছ, মোটোরোলা ভালো ব্র্যান্ড, আমরা জানি যে একটা ভালো নাম আছে কোম্পানির। সো মোটোরোলার ফোন 8,500 থেকে 9,000 টাকার মধ্যে, সো ভালো একটা ডিল হবে আমার মনে হয় এটা। বাট যদি তোমরা 9,000 টাকার নিচে কোনো স্মার্টফোন চাইছো যেটা 5G হবে, তাহলে কিন্তু তোমাদের পোকো কোম্পানির ফোন নিতে হবে, এবং পোকো M6 5G যে ফোনটা বেরিয়েছে সেটা কিন্তু 9,000 টাকার নিচে সব থেকে ভালো কিন্তু 5G ফোন। বাট ওতে কিন্তু অনেক অনেক জিনিসের কমতি আছে, যেগুলো কিন্তু এই ফোনটা নেই। এই ফোনটা কিন্তু সেদিক থেকে কিন্তু অনেক ভালো ফোন, বাট শুধুমাত্র 5G নেই, বাট ওতে কিন্তু 5G আছে, কিন্তু অনেক জিনিসের যেরকম ডিসপ্লে বলো, তারপর আরও অন্য জিনিস বলো, সেগুলো কিন্তু অনেক কম আছে, সেগুলো কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। সো ফ্রেন্ডস যদি তোমার 5G ফোন চাই, তাহলে কিন্তু 9,000 টাকার নিচে পোকো M6টা ভালো হবে। আর যদি তোমরা ভালো ফোন নিতে চাও, তাহলে কিন্তু 10,000 টাকার নিচে আরও অনেক ফোন আছে, রিয়েলমির আছে, রেডমি আছে, এবং এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন তোমাদের জন্য। সো ফ্রেন্ডস এইগুলো ছিল স্পেসিফিকেশানস মোটোরোলা মোটো G14 এর, এবং আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের লুক। সো তোমাদের কেমন লাগলো ফোনটার ডিজাইন কেমন লাগলো, এবং ফোনটার যে ফিচার্স সেগুলো কেমন লাগলো, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত করে আমাকে জানাবে। আর তোমরা যদি আরও কোনো আনবক্সিং ভিডিও দেখতে চাও, যদি আমি পারি, তাহলে কিন্তু আরও আনবক্সিং ভিডিও আনবো, এবং এটা কিন্তু আমার চ্যানেল আজকে ফার্স্ট আনবক্সিং ভিডিও ছিল। সো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ফোনটার ডিজাইন, ফোনটার লুক, তোমরা আবারও তোমাদেরকে ফোনটা দেখাচ্ছি, দেখো ফোনটার ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা, ফোনটার ডিজাইন লুক কেমন বেটার, কতটা ভালো এবং প্রিমিয়াম লুক লাগছে কিনা, এবং তোমাদের মিড রেঞ্জ স্মার্টফোন বা বাজেট স্মার্টফোন মনে হচ্ছে নাকি কোনো প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন মনে হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানাবে। সো ফ্রেন্ডস চলো এই ছিল আজকের ভিডিও। সো আশা করবো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলো, কারণ আনবক্সিং ভিডিও মোবাইলের অবশ্যই কিন্তু সবাই চায় যে মোবাইলের আনবক্সিং ভিডিও, কারণ নতুন নতুন মোবাইলের ভিডিও সবাই দেখতে পছন্দ করে। সো আশা করবো যে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সো চলো ফ্রেন্ডস আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো অনেকে কিন্তু ভিডিও দেখো বাট চ্যানেল সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু যখন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো সেই জন্য বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে। সো চলো ফ্রেন্ডস আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।